রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে কিনা মানে কি কি ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি বুঝবেন? দুইটা ভাগ আছে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, একটা আপার একটা লোয়ার। আপার বলতে আমরা ট্র্যাকিয়া, গলা এগুলোতে বুঝি, আর লোয়ার হচ্ছে লাংসের ভিতরে, লাংসে চলে গেল ব্রঙ্কা মানে বুকের মধ্যে যেটা প্রেজেন্ট করে। তো একটা তাহলে প্রেজেন্ট করে যে গলা ব্যথা, কাশি, আচ্ছা খুসখুস করে, একটু কাশি বের হয় না, এটা হলো আপারের লক্ষণ। তার সাথে যদি সাইনোসাইটিস থাকে তখন নাক বন্ধ, কান বন্ধ, এটা হলো আপারের মধ্যে থাকলো। আর লোয়ারের মধ্যে হলো কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে, বুকে ব্যথা হয় কাশতে কাশতে, এবং সাথে যদি যখনই নিচের থেকে কাশির কারণ হবে তখন প্রোডাক্টিভ কফ এবং জ্বর থাকবে, ইনফেকশনের সাইন থাকবে। লাংসের নিচে যখন ইনফেকশন হবে বা কোথাও একটা প্রদাহ হোক বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হোক বা কাশির ইনফেকশন নিউমোনিয়া হোক, আপনাকে জ্বর হইতে হবে। অথবা পার্টিকুলার পয়েন্টেজ, মনে করেন বাম দিকের লাংস, এখানে আবার ভাগ আছে, ডান দিকের লাংস কোন জোনে হয়েছে, উপরে না নিচের দিকে, তার উপরে নির্ভর করে আমার কাশির সাথে ব্যথা হইতে পারে পার্টিকুলার জোনে। তখন কাশি রুগী বলবে কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেল, অথবা ওই জায়গাটা থেকে ধরলে আমি শব্দ পাই যেন এই জায়গাটা বেশি হচ্ছে, এরকম বলে। তাহলে কফ, প্রোডাক্টিভ কফ, কালারের মানে কাশির রঙের পরিবর্তন, এবং ফাউল স্মেলিং, গন্ধ বলা কাশি, এগুলো যদি থাকে এবং জ্বর থাকে তাহলে আমরা বুঝি লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। আচ্ছা, অথবা লাংস ইনফেকশন হয়ে গেছে, স্বাভাবিক কথা, বা ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে, দর্শকদের জন্য বলা। রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে একজন ব্যক্তির, কিন্তু এই যে লাংস ইনফেকশন করছে, কাশি হচ্ছে, প্রোডাক্টিভ কফ, কফের কালার পরিবর্তন, সাথে জ্বর থাকছে, এই সমস্যাগুলো সমাধানে আসলে করণীয় কি? সিম্পল, এটা সাধারণ বা এমন কোনো খুব জটিল না। প্রাথমিক পর্যায়ে থাকলে আপনি একটু ইনভেস্টিগেশন করে দেখা দরকার ইনফেকশনটা হয়েছে কিনা আসলে। একটা ব্লাড আর একটা সিম্পল বুকের এক্সরে, এক্সরেতে বোঝা যাবে লাংসের কোনো পার্টিকুলার জায়গায় যদি ইনভলভমেন্ট থাকে, আর ব্লাডে বোঝা যাবে ইনফেকশন থাকলে আমাদের ব্লাড কাউন্ট বেড়ে যাবে, নিউট্রিফিল কাউন্ট বেড়ে যায়। এই সিম্পল দুইটা দিনের দিয়া, যদি তার কোনো ডায়াবেটিস না থাকে এবং দেখে নেওয়া বয়স্ক হইলে যে ডায়াবেটিস আছে কিনা, যে আরও কোনো যেসব কারণে আমাদের ইনফেকশন হতে পারে, সেগুলো ইমিউনিটি প্রশ্ন আমি জটিল করতে চাই না জিনিসগুলোকে। তো ডায়াবেটিসটা ইম্পর্টেন্ট। ডায়াবেটিস দেখলো, আমরা যদি তার কোনো অন্য কোনো কিডনি অসুখ থাকে, হার্টের অসুখ থাকে, নানা ওষুধ খায়, তার জন্য কিন্তু আসতে পারে। যেমন হার্টের অসুখ আছে, লাংসের ইনফেকশন হবে, লাংসের ফ্লুইড কালেকশন হবে, লাংসের উপরে পার্মানেন্ট ইডিমা হবে, তখন আলাদাভাবে ট্রিট করতে হবে। তো যদি আমরা এইসব কিছু না বলে সিম্পল বলি সিজন চেঞ্জের জন্য, তাহলে একটা এক্সরে যথেষ্ট। যদি জ্বর থাকে, জ্বর না থাকলে একটা অ্যান্টিহিস্টামিন, আর হলো একটা আমরা যেমন সবাই মন্টেলুকাস এই প্রিপারেশন খায় ফেলে, তার সাথে হলো একটা অ্যান্টিহিস্টামিন খায়। কাশি বেশি হলে একটা ব্রঙ্কোডাইলেটর, যেমন ধরেন ডোকোপা বা আমি ওষুধের নাম বলছি, এগুলা খাইলো, তাতে কিন্তু পেশেন্ট কফটা বেরিয়ে গেলে আরাম পাবে। তার সাথেও যদি দেখা যায় না কমে, অ্যান্টিবায়োটিক লাগবে স্পেসিফিক্যালি। তখন অ্যান্টিবায়োটিক নিজে খাওয়া ঠিক হবে না, ওই পর্যন্ত নিজে খায় পেশেন্টরা, কিন্তু এরপরে অ্যান্টিবায়োটিকের জন্য স্পেসিফিক্যালি ডাক্তার পরামর্শ নিয়ে এই এক্সরে এবং ব্লাড কাউন্ট মিলে একটা 1 কোর্স অ্যান্টিবায়োটিক খাইলে, ইন এডিশন টু আদার যেগুলো বললাম মন্টেলুকাস প্রিপারেশন সহ এগুলা, এবং ধুলাবালি এবং ডাস্ট যেই কারণে কাশিটা থাকতে পারে, সেই পরিবেশটাকে এবং সিজন চেঞ্জের সাথে, যেমন এখন একটু শুকনা হবে, ড্রাই হবে, বাতাস আসবে, নাকে মুখে ঢুকবে, ওইগুলোকে প্রিভেনশন নিয়ে যদি চলে। প্রতিরোধ নিয়ে আমরা আলোচনা করব, মানে এত ব্যক্তি এই বিষয়টি নিয়ে ভুগছে, প্রতিরোধ জানাটা খুব জরুরি। কিন্তু স্যার, অ্যান্টিবায়োটিকের কথা যেহেতু বললেন, আমাদের দেশের প্রেক্ষাপটে মানে প্রত্যেকটি ব্যক্তি নিজের মতো করে ডোজ অ্যাডজাস্টমেন্ট না করে মানে ফার্মাসিতে যায়, অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে, মানে এটি আসলে কতটুকু ভয়ঙ্কর? ভয়ঙ্কর তো বটেই। আপনি আজকে ইচ্ছা করলেন ওষুধের দোকানে গেলেন, তো ওই ব্যাটা আপনাকে দিয়ে দিবে যে তুমি আর ডাক্তারের কাছে যায় ফি দিবা কি জন্য, তুমি এটা খাই ফেলো। তখন দিয়ে দিলে সে খায়, 3 দিন খাইয়া যে একটু কমছে আবার বন্ধ করে দিল। তখন এটা অ্যান্টিবায়োটিকের যে ওষুধটা কাজ করতো, যা দিছিল, কিন্তু কোর্স শেষ করলে কিন্তু সে ভালো হয়ে যেত। কিন্তু কোর্স শেষ না করে রেজিস্ট্যান্ট করলো ওই অর্গানিজমটাকে, এই ওষুধ আর কাজ করবে না, সুতরাং সে আবার ভুগবে। এবং এবার যখন অর্গানিজম কাজ করতেছে না, তাহলে তার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে। কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা দিয়ে দেখতে হবে। তাহলে প্রথম ডাক্তার না দেখে কোয়াকের কাছ থেকে, অথবা এই যে যেটা করে বেশিলি ফার্মেসি থেকে বলে ওভার দ্য কাউন্টার, যে আমার কাশি হয়েছে, জ্বর হয়েছে, একটু ওষুধ দেন, ওরা দিয়ে দিল, এটাই সবচেয়ে মারাত্মক।